ও ও ও একবার না পেরে বুঝতেও পারলো না যে ওই মোটটা তোলা ওর ওর কর্মক্ষমতার কুলোবে না। তাই তাই বারবার বারবার ওটা তোলবার চেষ্টা করছিল, বারবার তোলবার। পারে, পারলো না তো শেষমেশ। তখনই তখনই আমি দেখতে পেলাম ওর ভেতরের পূর্ণ জ্ঞান স্বরূপ আত্মা আর আর বাইরের নির্বুদ্ধিতা, অজ্ঞানতা। মানুষের ভেতর আর বাইরে, ভেতর আর বাইরে। ভগবান, ও ভগবান, ভগবান, হে রাম, কি বিচিত্র তোমার লীলা। ঠাকুর, এ আবার কি ভাব এলো গো তোমার? ও ঠাকুর, ঠাকুর, তুই এরকম করলে ভারী বিপদ হবে ছোট। সব আমার জন্য, আমি দোষী। মতুর বলেছে বুঝি? সবাই বলছে, সেদিন সেদিন কবরেজ মশাই অব্দি বলে গেছে। ছাড় তো তুই ওই বুড়োটার কথা। নিজের কবরেজ বিদ্যের দৌড়ে শেষ দেখে এখন জ্যোতিষ গণনা করতে বসেছে। তা নয় রে, আর কেউ না বললেও আমি তো জানি। কি জানিস? বাবা দয়া না করলে আমি কিছুতেই সেরে উঠতাম না। বেশ তো, তা তোর তালটা কি এখন শুনি? আমি বাবু তোদের নিয়ে পারি না। দিদি, কাউকে কিছু পারতে হবে না, আমি এর একটা বিহিত করে এসেছি। বাহ, এই তো। তা কি বিহিত শুনি? বাবাকে কামারপুকুর পাঠিয়ে দেব স্থির করেছি। হ্যাঁ, এটা কি আমি সঠিক বলে মনে করলাম, কারণ বাবার অতিরিক্ত সাধন ভজন অনিয়মে বাবার শরীরটাকে একেবারে পাত করেছে। তাই আমার মনে হয়েছিল যে বাবার বায়ু পরিবর্তনের দরকার। তো এই ব্যাপারে আমি কবিরাজ মশাইয়ের সঙ্গে কথা বলেছিলাম, উনি আমার সঙ্গে একমত, এবং অন্যান্য বৈদ্যদের সঙ্গে আমি কথা বলেছি, তারাও আমার ব্যাপারে মানে আমার মতে একমত। কি বললে? আমার আমার পাপের প্রায়শ্চিত্তের জন্য বাবাকে নির্বাসনে যেতে হবে? এই কথা কেন বলছো ছোট? ও বাবা, ও বাবা গো। আয় আয়, কি হচ্ছে নাকি? হ্যাঁ, শোনো ছোট, শোনো, এমনিতেই বাবার শরীরে নানান রকম তান্ত্রিক ব্যাধির প্রকোপ, ভয়ঙ্কর পেটের ব্যামো সব। তারপর এই বর্ষার সময়টা কলকাতার পানীয় জল দূষিত হয়ে যায়। তাই বর্ষা আসার আগে বাবা যদি কামারপুকুরে চলে যান এবং বর্ষা শেষ হবার পর কামারপুকুর থেকে কলকাতায় ফিরে আসেন,
আমার মনে হয় তাহলেই সঠিক হবে। বাবা যেতে রাজি হয়েছেন? এসব ব্যাপারে বাবা নিজের মত কখনোই জোর করে কিছু বলেন না। বাবার ইষ্ট অনিষ্ট সব পরম নির্ভরতার সঙ্গে আমাদের উপর ছেড়ে দিয়েছেন। এই ব্যাপারে বাবার বোধ সম্পূর্ণ এক অবোধ শিশুর মতো সরল। বাবাকে বুঝিয়ে বললে বাবা বুঝবেন এবং আমার মনে হয় রাজিও হবেন। না, তা হবে না। আমি বাবাকে যেতে দেব না। না, আবার শুরু হয়ে গেল। আই, যেতে দিবি না তাই বা কেন? প্রতিবার এক ব্যাপার হচ্ছে। এখানে এখানে আমরা রোগ বাঁধিয়ে বসে থাকছি, তারপর সেটা সারাবার জন্য বাবাকে দেশে পাঠিয়ে দিয়ে সবাই গা আলগা দিচ্ছি। না, এ তো গাছের ডগা থেকে আকশি বাড়িয়ে দোষ পাড়ার কল। নে বাপু, তোরা যা ভালো বুঝিস কর, আমার এসব একদম ভাল লাগে না। দেখলে তো, সবাই তোমাকেই দুষছে। দুষুক, বাবার কিছু হলে তো ও অন্য কারোর কিছু নয়। সে কি, আমারও না? জানি না, যাও। দেখো, তুমি কথায় কথায় এমন হাসবে না তো। বেশ, হাসবো না। না, ওমা, মাগো, আমি চললাম রে। এরা সব ব্যবস্থা করেছে আমাকে নাকি কামার পুকুরে গিয়ে থাকতে হবে। তা তুই কি বলিস? হ্যাঁ, বেশ, তোর যা ইচ্ছা তেমনই হবে। আমি কি তোর মন পেলে কিছু করতে পারি রে? হ্যাঁ, তা হ্যাঁ গা, তোমরা গিন্দিমণি না তো দেখছি মথুর বাবু কি সাথ দিলে? হ্যাঁ, কি জানি বাবু, বুঝতে পারছি না এর মধ্যে আবার অন্য কোনো তাল আছে কিনা। তা হ্যাঁ গা, তোমরা পাগল বিদেয় করছো না তো? ভুলিয়ে ভালিয়ে কামার পুকুরে পাঠিয়ে রেহাই পাওয়ার ব্যবস্থা করছো কি গো? শ্রীরাম